ইউনিভার্সিটি হলের ছেলেদের জিজ্ঞেস করতে নেই যে তোমার বাবা কি করে, সবচেয়ে কাছের বন্ধুটিকেও না। সবশেষ যখন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, সে অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে বসেছিল। তারপর বলল, বাবা কিছু করে না। পরে জানতে পেরেছিলাম তার বাবা অন্যের জমিতে কাজ করে, মানে একজন কৃষক। সে সম্ভবত এটা স্বীকার করতে লজ্জা পাচ্ছিল। কিছুদিন আগে হলের সামনে মাঠে খালি জায়গাটাতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তখন একটু আনমনে হয়ে যায়। ঠিক তখন বাতাসে কোনো এক বালকের কাঁদো কাঁদো গলা ভেসে আসে, ফর্ম ফিল আপের জন্য 1700 টাকা লাগবে বাবা, এই মাসে আমি বাড়িতে টাকা পাঠাতে পারবো না। ওপাশ থেকে কি বলা হয় শোনা যায় না, তবে বোঝা যায় বাবা আর ছেলের মাঝে এই ব্যাপারে অনেকক্ষণ তর্ক হয়। সেদিন পিকনিকের প্ল্যান করার সময় কাছের এক বন্ধুর কণ্ঠস্বর একেবারে আমাকে আকাশ থেকে ফেলে দিল, দোস্ত, আমার বাবা রিক্সা চালায়, আমি পারবো না তোদের সাথে পিকনিকে যেতে। এই কথা বলে সে উঠে চলে যায়, হাঁটা শুরু করে। আর তার যাওয়ার পথের দিকে আমি তাকিয়ে থাকি। আর দূর থেকে এটাও বুঝতে পারি, শার্টের হাতাটা দিয়ে চোখ মুছতে মুছতে সে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। আজ হয়তো সারা রাত কাঁদবে। বুকের মাঝে কেমন হাহাকার করে উঠল, বন্ধুর কথাটা বারবার কানে বাজছিল। না থাক, আমিও যাব না। একবেলা ভাত একবেলা পানি খেয়েও এদের মাস চলে না। ওদিকে রিকশাওয়ালা বাবা ভার্সিটি পড়ুয়া ছেলেটার কাছে সংসারের হাল ধরার আশা করে। ক্ষুধার্ত মা ছোট ভাই বোনগুলোকে বুঝ দেয়, ভাইয়া টাকা পাঠালে এটা কিনে দিবে, ওটা করবে। ছোট বোনটার বিয়ের খরচ মেটানোর দায়িত্ব এসে পড়ে তখন, যখন তার টিএসসিতে গলা ছেড়ে গান গাওয়ার কথা। ছেলেটা তার স্বপ্ন বাদ দিয়ে অন্যদের স্বপ্ন পূরণে লেগে যায়। এত কিছুর পরেও ছেলেগুলো চায়ের দোকানে চা শেষ করে সবার সাথে বিল দেওয়ার জন্য এগিয়ে আসে। আড্ডা শেষে কাছের বন্ধুটাকে বিদায় দেওয়ার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করে। জীবনের প্রথম আয়ের টাকা দিয়ে মার জন্য শাড়ি কিনে আনে, অসুস্থ বাবাটার জন্য টিউশনের টাকা থেকে ঔষধ কিনে পাঠায়। গার্লফ্রেন্ড নামক অভিশপ্ত বিশেষণের আবরণ তাদেরকে বিচ্যুত করতে পারে না কক্ষপথ থেকে। ছোট বোনটার বিয়ের জন্য টাকা জমায়, আবার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়, বিসিএস দিয়ে প্রশাসনে যায়, দেশটাকে চালায়। কেমিস্ট্রিতে পড়ে, দেশ সেরা সাহিত্যিক হয়, রাষ্ট্রপতি হয়, নোবেল পুরস্কার পায়। হ্যাঁ, এই ছেলেগুলোর স্বপ্ন অনেক। দুই বেলা ঠিকমতো না খেতে পারা ছেলেগুলোই দেশ চালায়। জয় হোক সব দুঃখী সন্তানদের, ভালো থাকুক সেই সকল বাবা মারা।